যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সাথে খ্রিস্টান পাদ্রীদের সাথে নবীজির তর্ক হচ্ছে কি নিয়া, যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, আল্লাহর সন্তান। খ্রিস্টানেরা বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেন না ঈসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর। এটা নিয়ে তর্ক হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করলেন আর বললেন, দুস্থ, এইভাবে তর্ক করে সমাধান হবে না, ওদেরকে আপনি একটা মুবাহালার ডাক দেন। মুবাহালা আর বহস মুনাজারা এক না, বহসের মতোই। বহস মুনাজারা হলো দলিল পেশ করা। আমরা নবীকে হাজের নাজের মানি, আমরা মিলাদ শরীফ পড়ি, আমরা নবীকে দাঁড়ায় সালাম দিই। যারা এটার বিপক্ষে তারাও তাদেরকে চ্যালেঞ্জ করি, আসেন আমরা বহস করব। এরাও দলিল পেশ করবে, আমরাও পেশ করব। যারা দলিল দিতে পারবে তারাই বিজয়ী হবে, তাদেরটাই সত্য হবে। আর মুবাহালা হলো ডাইরেক্ট অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন মানে দুই দল একত্র হবে। উনি মনে করেন আমার বিপক্ষে দল, আমি ওনার প্রতিপক্ষ দল। আমি বলবো আল্লাহ, আমি যদি হক হই, আমি যদি সত্য হই, এই মুহূর্তে ওনারে ধ্বংস করে দো, মেরা ভালো। আর উনি বলবে আল্লাহ, আমি হক হইলে ওনারে শেষ করে দো। দেখা যাবে আল্লাহ কাঠটা দুইজনের একজন টিকবে, আরেকজন কি হবে? ধ্বংস হয়ে যাবে। মানে দুইজন থাকার কোনো এখানে নিয়ম, একজন মরতে হবে। এই বহু সুজুরা করবো নি, কথা কয় না, করবো নি। হ্যাঁ, এমনি ফেসবুকে লাফানো যা সেলেস, এটা সহজ, এটা সহজ হয়ে গেছে। ভালো করে কোরআনের আয়াতটাই পড়তে পারে না, হেও সেলেস মেরে দে। আয়াতটাও পড়তে পারে না, লজ্জা লাগে আমাদের। এগুলো দেখলে আমাদের শরম লাগে। এগুলো ফেসবুকের মধ্যে ছাড়ে, বিভিন্ন ডিজাইনের জিকির ছাড়ে, কুরাল্লা জিকির, সাইনা জিকির। এটা দেখেন নাই? আসি রে ভাই আসি, হাসি রে ভাই হাসি, এলো জিকির। এগুলো ফেসবুকের মধ্যে ছাড়ে, সুতরাং এগুলো চ্যালেঞ্জ মারে। এগুলো করা যায়, কিন্তু বাস্তবতা বড় কঠিন, ঠিক না বেটি? এইটা হলো মুবাহালা। নবীজি আল্লাহ বললেন, আল্লাহ হে আমার হাবিব, এরারা বলেন আসো আমরা মুবাহালা করি। তোমরাও তোমাদের পরিবার নিয়ে আসো, আমরাও আমাদের পরিবার নিয়ে আসবো। আমরা উভয়ে এক হইয়া, তুমি আমরার উপরে বদদুয়া দিবা, আমরাও তোমার উপরে বদদুয়া দেবো। দেখি কারা টিকে। হযরতে মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহির যুগে কিছু খ্রিস্টান পাদ্রী জাদু কইরা গাছের ফলের বিচি মাটির মধ্যে গাললে সাথে সাথে গাছ হয়, এটার মধ্যে ফল ধরে, ফল খাওয়ানো যায়। ফোলাফানে কিরে এটা না আসল, এটাতে ডাইরেক্ট অ্যাকশন হয়। এরাও মানে এরা খ্রিস্টান হয়ে গেছে। মুজাদ্দেদ আল ফেসানি শুননা কৌমা সর্বনাশ, কয় কি কোন জায়গায় আমরা নিয়ে যা গেছে। কি রে কি ফারস তোরা? আমরা এই দেখাইতে পারি। মানে কয়জন? আমরা 6 জন। সমস্যা নাই, আমিও একটা দেখামো। ঠিক আছে দেখান। তোমরা দুই পাশে দাঁড়াও, 3 জন কইরা, ডাইন পাশে 3 জন, বাম পাশে 3 জন। মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, আজরাইল কোথায় আসো? 3টারে নিয়ে যাও তাড়াতাড়ি কইরা। সাথে সাথে ঠেডা ফরা মরা দেখছেন না আপনারা? বুঝেননি ঠেডা কি জিনিস? ওই যে গরু আনতে গেছে, উপরে বিদ্যুৎ চমকাইয়া মরে গেছে, এমনি রইছে, ঠিক না? ঠাডা ফেরা মরা আর কি। এই ঠাডা ফেরা মরার মতো 3টা হা কইরা তাকাই রইছে, আইতেছে যাইতেছে। বাকি 3টাকে কি রে যে হা করছে আর মুখ তো আর বন্ধ করে না, দর্শে পরে ঠাস করে ফিরে গেছে গা। বাকি 3টা কোমাগো আজরাইল আবার আমরা দিকে আইলো, ফায়ে ফেরা কো হুজুর মাফ চাই, আর কেরামতির দরকার, কালেমা পড়ে মুসলমান বানাই দেন। হুজুর কোন সুবহানাল্লাহ। এমন মুবাহালা ডাক দিছেন। এরা খ্রিস্টানরা গেছে, ওরা ওর পরিবার নিয়ে আসবে। আমার নবীও গেছে, আমিও আইতেছি আমার পরিবার নিয়ে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, আমাদের দেশে না আলেমরা পাক পাঞ্জাতন পায় না। এরা বলে কোরআন হাদিসের মধ্যে পাক পাঞ্জাতন নাই। পাক পাঞ্জাতন পাইবা কেমনে? নামাজ খুঁজলে যেমন কোরআন হাদিসের মধ্যে পাওয়া যাবে না, সালাত খুঁজতে হবে। পাক পাঞ্জাতনও খুঁজলে পাবে না, পাবে আহলে বাইত। পাক পাঞ্জাতন কোরআনে কেমনে আছে দেখো। আল্লাহর নবী গেলেন, আমার নবী গিয়া ডাক দিলেন, আইনাল আলী, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আলী সামনে আসো। ডাক দিলেন, গেলেন। খাতুন জান্নাতকে ডাকলেন, হাসনাইনে কারিমাইন 2 সাহেবজাদাকে ডাকলেন। হাজির হয়ে গেলেন। আমার নবী একখানা চাদর মুবারক মাথার উপরে দিয়া বলেন আল্লাহুম্মা, দেখাই দিয়েছেন একবার ক্লিয়ার। মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, কিতাবুত তাফসীরের অধ্যায়ের মধ্যে স্পষ্ট আয়াতে মুবাহালা
এবং আয়াতে তাতহীর, দুইটা আয়াত, দুই আয়াতের তাফসীরের মধ্যে লিখেছেন। এবং তাফসীরে তাবারির মধ্যে, কি তাফসীরে তাবারির মধ্যে লিখছেন যে নাযালাত ফি হাযিহিল আয়াতু খামসাতিন, এই আয়াতটা নাজিল হয়েছে 5 জন সম্পর্কে। জোরে বলেন কয়জন? 5 জন। পাক পাঞ্জাতন, পাঞ্জাতন মানে 5টি দেহ ফার্সি ভাষায়, আর আরবিতে 5কে বলা হয় খামসা। বলুন না, 5কে বলা হয়। এই খামসা শব্দটা তাফসীরের মধ্যে আসে। লেখছেন এই আয়াতটা 5 জন সম্পর্কে নাজিল হয়েছে, নবী, আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই 5 জন সম্পর্কে নাজিল হয়েছে। আল্লাহর নবী গেলেন, গিয়া বললেন ওই খ্রিস্টানদের সাথে মুবাহালা করব, তোমরা আমার সাথে যাবে এবং আমি আল্লাহর কাছে বদদুয়া দিব ওদের বিরুদ্ধে, লানত দিব, তোমরা শুধু আমিন আমিন এটা শুধু তোমরা আমার সাথে সাথে বলবা। আপনারা এই ওয়াজটা শুনছেন মাহে রমজানে, প্রত্যেকটা মসজিদের মধ্যে খতিব সাহেবরা ওয়াজ করেন যে একদিন আল্লাহর নবী 3 বার বললেন আমিন আমিন আমিন। সাহাবীরা বললেন হুজুর কেন 3 বার বললেন আমিন আমিন? নবীজি বললেন এইমাত্র জিবরাইল আমিন এসে বলে গেলেন ইয়া রাসূলুল্লাহ, যারা মাহে রমজানুল মুবারক পেল তারা ইবাদত করলো না, গুনাহ মাফ করাইতে পারলো না, তাদের উপর লানত আমি জিবরাইল লানত দিয়া দিছি, আপনি আমিন কইয়া দেন, কবুল হয়ে যাবে। হুজুর যারা বৃদ্ধ মা বাবা পেয়েছে, মা বাবার খেদমত করে নাই, তাদের উপরে লানত, আপনি আমিন বলে দেন। হুজুর যারা আপনার নাম মুবারক শুনলো, দুরূদ শরীফ পাঠ করলো না, তাদের উপরে আমি জিবরাইল লানত অভিশাপ দিলাম, আপনি আমিন বলেন। সেদিন দোয়াটা করছে কে? জিবরাইল। বলেন দোয়া করছে কে? আর আমিন বলছে কে? বলেন না, আমিন বলছে কে? দয়াল নবীজি। আমিন বলার উদ্দেশ্য হইল সুপারিশ করা। আমিন বলার উদ্দেশ্য কি? যে আল্লাহ তুমি কবুল করো। বলেন না, আল্লাহ তুমি কবুল। প্রধানমন্ত্রীর কাছে গেছে একটা বড় ফাইল, তারপরে মন্ত্রীরা দিয়া অমুকরা দিয়া কি করাইছে? সুপারিশ করাইছে যে একটু রিকোয়েস্ট করেন এটা যেন হয়ে জায়গা। ওই দিন নবীজি আমিন আমিন বলছেন, শুনেন, জিবরাইলে দোয়া করছেন, নবীজি আমিন আমিন বলছেন, সুপারিশ করছেন, আল্লাহ কবুল করো কবুল করো। আজকের মুবাহালা খ্রিস্টানদের সাথে হয় ইসলাম টিকবে, না হয় আজকে ইসলাম শেষ। বলেন না, আজকে ইসলাম খ্রিস্টান ধর্ম যে কোনো একটা থাকবে, দুইটা থাকবে। আজকে চূড়ান্ত ফাইসালা হবে, চূড়ান্ত যুদ্ধ, তরবারি ছাড়া, ট্যাঙ্ক ছাড়া, বোমা ছাড়া আজকে বিনা অস্ত্রে যুদ্ধ হবে। 2 দলের যে কোনো এক দল ঠিকবে। আজকের গুরুত্বটা বেশি না ওই দিন যে 3 বার আমিন বলছেন ওই দিনেরটা গুরুত্বটা বেশি? আজকের মুবাহালার গুরুত্ব বেশি। আজকে নবী বলেন, হে আমার আহলে বাইত, হে আমার আলী, হে আমার ফাতেমা, হে আমার হাসান, হে আমার হুসাইন, আজকে আমি দোয়া করব, তোমরা বলবা আমিন আমিন। আমি আল্লাহর কাছে আরজি করবা, তোমরা সুপারিশ করবে। আমার নবী বলার পরে আর কোনো সুপারিশ লাগে না? বলেন না লাগে? তিনি তো ওই নবী যেই নবীকে আল্লাহ বলছেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস-সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমার নবী আকাশের দিকে তাকায় কিবলা পরিবর্তনের জন্য। আল্লাহ কয়, দোস্ত যেই দিকে ঘুরলে আপনি খুশি, আপনি রাজি, ওই দিকে ঘুরে যান। আপনি যেই দিকে ঘুরবেন তাম দুনিয়া আপনার দিকে আমি আল্লাহ ঘুরাইয়া দিব। তিনি তো সেই নবী যাকে আল্লাহ খুশি করতে চায়, ঠিক না বেঠিক? যাকে আল্লাহ খুশি করতে চায় তিনি সেই নবী। ইহুদিরা ক্রিটিসাইজ করলো, আমার নবীর অবতার হয়ে গেছে, নির্বংশ, নাউজুবিল্লাহ, নবী কষ্ট পেয়েছেন, কিচ্ছু কয় নাই নবীজি। আল্লাহ বলেন, দোস্ত তোমার কিচ্ছু কওয়া লাগবে, আমি সব দেখি। আল্লাহ সাথে সাথে আয়াত নাজির করলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার। বলেন আল্লাহু আকবার। আবু লাহাব আমার নবীকে গালি দিল, তাব্বাল্লাকা লিহাদা ইয়া মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত ধ্বংস হয়ে যাক। আমার আল্লাহ কো, দোস্ত তোমার জবাব দেওয়া লাগবে
আল্লাহ ডাইরেক্ট কয় তাব্বাত ইয়াদা আবি লাহাব। এখানে কুল শব্দটাও আল্লাহ ব্যবহার। আবার যখন আল্লাহর শান আসে তখন আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ। দোস্ত আপনি বলেন আল্লাহ এক, আপনি আমারটা কন, আপনি আমার গুণগান করেন, আপনি আমার প্রশংসা করেন, আপনি আমার প্রেমে মাতোয়ারা থাকেন। আর আপনার কি বলা লাগবে না না লাগবে সেটা আমি আল্লাহ ডাইরেক্ট বলবো। সেখানে কোনো কুল টুল নাই, ডাইরেক্ট আমি আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। ওলীদ বিন মুগীরা নবীকে গালি দিয়েছে, আমার আল্লাহ জবাব দিয়েছেন 10টা গালি দিয়া 10টা জবাব দিয়েছেন। সুতরাং ওই নবী দোয়া করবে, আবার সেখানে সুপারিশও লাগবে। কারণ কি? আমার নবীকে কারণ হচ্ছে এই কোরআনে প্রমাণ রেখে দেওয়া, উম্মতের জন্য দলিল পেশ করা, উম্মতকে জানিয়ে দেওয়া আমি নবী দোয়া করতেছি। আজকের দোয়া গুরুত্বপূর্ণ। হয় খ্রিস্টান ঠিকবে, না হয় ইসলাম ঠিকবে। আজকের এই যুদ্ধের ময়দানে কোনো ট্যাঙ্ক কাজে লাগবে না, কোনো কামান কাজে লাগবে না, পারমাণবিক বোমাও কাজে লাগবে না। আজকে এমন কিছু অস্ত্রের দরকার, যে অস্ত্রের নাম হুসাইন ইবনে আলী, যে অস্ত্রের নাম হাসান ইবনে আলী, যে নাম ফাতিমাতুজ জাহরা, যে অস্ত্রের নাম আলী ইবনে আবি তালেব। তাদের কত মর্যাদা আল্লাহর দরবারে আমি নবী জানি। তারা যেটা বলে আল্লাহ সেটাই শুনে। তোমাদের কাছে ডকুমেন্ট রেখে গেলাম। ওই আমার উম্মত, যদি বাঁচতে চাও, যদি উদ্ধার পেতে চাও, যদি মুক্তি পেতে চাও, যদি তাম পৃথিবীকে শাসন করতে চাও, আমার আহলে বাইতের গোলাম হয়ে যাও, আহলে বাইতের নৌকার মধ্যে উঠো, আহলে বাইতের প্রেমিক হয়ে যাও, আহলে বাইতকে হৃদয়ে ধারণ করো। কারা দেখো, কেউ আমার কাঁধের উপরে, কেউ আমার হাতের মধ্যে, কেউ আমার সাথের মধ্যে, কেউ আমার পিছনের মধ্যে। দেখো তাকায়া, পাকে পাঞ্জাতন সৃষ্টির মহাজন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আমাদের জন্য প্রমাণ রেখে দিয়েছেন, আমরা ভুলে গেছি। এগুলো আলোচনাই নেই, আলোচনা নাই, ঠিক না বেঠি? করে না, এগুলো বলে না। বললে পাক পাঞ্জাতনের শান আজমত প্রকাশ হয়ে যাবে, প্রচার হয়ে যাবে। আপনারা শুনেন নাই? সারা জীবন আমরা শুনেছি, পড়েছি। ক্লাস 5-এর বইয়ের মধ্যে পড়ছি খোলাফায়ে রাশিদিন 4 জন, ঠিক না? খোলাফায়ে রাশিদিন কয়জন পড়ছি? 4 জন। অথচ খোলাফায়ে রাশিদিন 5 জন। ইমামে হাসান পাক আলাইহিস সালামকে বাদ দিয়ে দিছে, বাতি দিয়ে দিছে ওনাকে। ভাইরা আমার, সুতরাং তারা কারা? তারাই হচ্ছে নাজাতের তরি। বলেন না নাজাতের। একটু দৃশ্যে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পাক পাঞ্জাতন জপরে মন লৌরে সদাই আল্লাহর নাম। মুক্তি পাবে রোজ হাসরে, শান্তি পাবে হৃদয় মন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা। আপনাদের অসুবিধা হয়? বুঝতে কষ্ট হয়? এইভাবে বললে অসুবিধা হবে? আমার ভাইয়েরা, এবার আসেন তাদের সম্পর্কে একটু একটু বলি। এই তারাই হচ্ছে আহলে বাইতে খাস, নাজাতের তরি, মুক্তির তরি। তাদের ছাড়া কোনো তরি, বলেন কোনো তরি দেখেন না। আমরা দেশে ওয়াজ করে আর হাসুরুদ্দিন আল্লাহর কুতুব একটা নৌকা নিয়ে আইব, জাহাজ লয়ে আইব,
আমগো ফিসাবে দাদা ফিসাবে এটার মধ্যে সব উড়াইয়া বেহেস্ত লইয়া যাব। খুশি ঠেলা লাভ দিতে দিতে একবার সামিয়ানা লইয়া ফ্যান্ডেল ভাঙ্গা ভাঙ্গা জমা পড়ে দিছে। আছে না? দেখেন নাই? সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন সরমুনায়ের নৌকা, দেখবেন বিরাট বড় নৌকা বেরিব। আল্লাহর কসম খেয়ে বলি, আমার কারো প্রতি কোনো আমি কারো বিরুদ্ধে কোনো ওয়াজ করি না। এটা না বললে তো আপনারা বুঝবেন না, চিনবেন না। এজন্য কেউ না থাকলে, যদি থাকেনও আপনি নিরপেক্ষভাবে আমারটা নিয়েন। এরকম কথা যদি কেউ হাদিসে দেখাইতে পারে, আমরা তার গোলামি সারা জীবন করব। আল্লাহর কসম খেয়ে বলি, জিন ইনসানকে সাক্ষী রেখে বলি, উলামায়ে আহলে সুন্নাত এখানে মওজুদ আছেন। কোরআন হাদিসের মধ্যে একটাই কথা আছে, একটাই পথ, একটাই রাস্তা, একটাই তরি, সিরাতাল মুস্তাকিম। আর সিরাতাল মুস্তাকিম হচ্ছে আহলে বাইতের পথ, পাকে পাঞ্জাতনের পথ। জোর করুন সুবহানাল্লাহ। এছাড়া আর কোনো পথ নাই। কোরআনে আছে ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। আমি এই ওয়াজ করব না। আমাকে আল্লাহর রহমতে আপনি 10 দিন দেন, এক এক দিন এক একটা বিষয়ে দেন, শুধু ওয়ান্না হাযা সিরাতি আয়াতের উপরে দেন, ইনশাআল্লাহ আমি পারবো। ভাইয়ের গর্ব না ফখন না? তাইলে মন ভইরা আমি যে এত ওয়াজ করি, মানুষে অনেকে বলে হালি পাইছে পাক পাঞ্জাতন। আরে বাবা, আমি কি করব? সব ওয়াজই মাঠে ময়দানে আছে। এই ওয়াজ করার মতন তেমন একটা নাই, কারণ এটা করলে দাওয়াত কাইতে যায়। এখন আপনারা বড় বড় মারহাবা বলতেছেন না, জি হুজুর ঠিক আছে, আমি ওয়াজ শেষ করব বলবেন খুব সুন্দর ওয়াজ করছে, খুব ভালো ওয়াজ করছে। কয়েকদিন পরে আপনি ভুলে যাবেন, উল্টাই যাবেন। কেমনে জানেননি? এইটার রহস্যটা আমি খুঁজে পাই না। যেখানে যাই এইভাবে বলে, পরে আর কিছুই থাকে না। কেন থাকে না রে? এটার তত্ত্ব তালাশ করে দেখলাম। ওই যে আবার বলি, মাফ চাই, আপনারা কিছু মনে করেন না। এই বাটফার কিছু মোল্লা আছে, এদিক হারে তো শিয়া না, শিয়া শিয়া পাবলিক ও মা গো নাউজুবিল্লাহ, হাই চলবো না, যে আনন্দ যেত না। হ্যাঁ, বয়ে তো একবারে শেষ। ইন্ডিয়া বর্ডার এলাকা, আমি ছোট ছিলাম, একবার রেজবি সাহেবের মাহফিল, আমাদের ব্রাহ্মণবাড়ি আখাউড়ার বর্ডার এলাকায়। ইন্ডিয়া থেকে লোক আসছে, এক লোকে কয় ইন্ডিয়ার থেকে আসছি। পরে আমারে কয়, এই যে রেজবি আইছে, এটা কি বেডা না বেডি? আমি কো মা, আপনি কে তো আসছেন কেন? বেডা না বেডি এটি জানেন না? আরে উনি একজন হুজুর ওয়াজ করতে আইছে। কো আল্লাহ, আমি তো এটা জানি না। ইন্ডিয়া থেকে চলে আসছে, শিয়া শূন্য লাভ দিয়া উঠছে। অথচ আমরা একজন তরিকার খাদেম, শিয়াদের মধ্যে কোনো ফিরালি কথা কয় না, বলেন না ফিরালি গাউসে পাক মানে না, নাই, তারা এগুলো মানে না। আমি একজন তরিকার খাদেম, এগুলো তাদের সহ্য হয় না। এজন্য মানুষ পরে উল্টাইয়া যা, ভয় পাইয়া যা। কারণ এটা হলো একটা অস্ত্র, এটাকে বন্ধ করে দেওয়ার জন্য এটা হলো তাদের কাছে একটা অস্ত্র। আল্লাহ এদের থেকে হেফাজত করুক, বলেন আমিন। আপনাদের অসুবিধা হইতেছে? আমি এখন এই যে তাদের কথা বললাম, এখন একটু একটু তাদের কথা বলতে হবে না? ইমামে হুসাইন আলাইহিস সালাম, ইমামে হাসান পাক আলাইহিস সালাম, মা ফাতেমা আলাইহিস সালাম, মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, চারজন সম্পর্কে একটু একটু করে বলবো, অসুবিধা হবে? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মাওলানা ইমামে হুসাইন আলাইহিস সালাম। আমি কিছুদিন আগে গিয়েছিলাম, ওখান থেকে শুরু করি। আমার অনেক আশা আকাঙ্ক্ষা, যাদের গোলামি করার চেষ্টা করি, কবুল করার মালিক তো ওনারা। ওখানে আমি যাব, কারবালাতে যাব। আমি গিয়েছিলাম আরবাইন শরীফ, মানে 40 ওখানে গেছিলাম। প্রায় 2 থেকে 2.5 কোটি মানুষ ওখানে জমায়েত হয়েছে। এত মানুষ, বলেন না সুবহানাল্লাহ। এত শানওয়ালা। অনেক জায়গায় গেছি, আমার দয়াল নবীজির দরবারে গেছি, ওইটা তো ওয়াহাবিদের কাছে। আমার দয়াল নবীজির রসদ শরীফ কি ওয়াহাবিদের কাছে। ওখানে তো আর জিয়ারত করতেই দেয় না। আর ইমামে হুসাইন আলাইহিস সালামের দরবারে গিয়েছি। ভিতরে ঢুকলে মনে হয় ওই যে জান্নাতটা, এটাই মনে ওই জান্নাতের বাগানটা এত সুন্দর করে সাজায় রাখছে। যেরকম সুবহানাল্লাহ। আর 24 ঘন্টা শুধু কান্নার আওয়াজ, আর শুধু কান্নার আওয়াজ। 24টা ঘন্টা চিৎকার করে মানুষ কান্দে। কি কান্না রে কান্না, 24 ঘন্টাই চলতেছে কান্না।
কি খেলা খেলে গেলেন ইমামে হুসাইন আলাইহিস সালাম কারবালার ময়দানে। আমি ওখানে বসে বসে লিখছি। আমি মনে মনে ভাবছি, আমি তো মদিনা শরীফেও গেছি কয়েকবার, ভাবতেছি আর কি মদিনাতে তো আমার দয়াল নবীজি আছেন, আমার নবীর জান প্রাণ মনে হয় কারবালাতে আছেন। এজন্য আমি লিখছি আকায়াসেন মদিনাতে কারবালাতে আসে জান, আকায়াসেন মদিনাতে কারবালাতে আসে জান, হুসাইন ইবনে আলী নবীর জানের জান, হুসাইন ইবনে আলী নবীর জানের জান। বলেন খাজা মঈনুদ্দিন ইসলামের বাদশাহ হুসাইন, দিন ইসলামের আশ্রয় দাতা আমার মাওলা হুসাইন, কালেমার বিতি হুসাইন হাকিকতে আছে, হাকিকতে তার প্রমাণ, হুসাইন ইবনে আলী নবীর জানের জান। বলেন আল্লাহু আকবার। এই উপমহাদেশের বিখ্যাত শ্রেষ্ঠ আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, এই আমার মতন আর অমুক ফিরের মতন ওলি না, ঠিক না বেটি? তিনি হচ্ছেন সুলতানুল হিন্দ আতায়ে রসুল চিশতিয়া তরিকার ইমাম খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই বলেন, এত বড় কথা বলেছেন আমার খাজা বাবা, খাজা বাবার মতো এত বড় কথা কেউ বলতে পারে না। উনি বলছেন শাহ আস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন, দীপানা আস্তে হুসাইন। উনি বলেন ইসলামের বাদশাহ হলো ইমামে হুসাইন, ইসলামের আশ্রয়দাতা হলো ইমামে হুসাইন। সবার লাস্টে বলেন কালেমার ভিত্তি হলো ইমামে হুসাইন। কত বড় কথা, ইসলামের বাদশা ইমামে হুসাইন, বুঝলাম। পরে বলেন ইসলামের আশ্রয়দাতা হলো ইমামে হুসাইন। আশ্রয় নেই কখন? যখন মানুষ বিপদের মধ্যে পড়ে, ইসলাম মনে হয় ডুবন্ত ডুবন্ত অবস্থায় আক্রান্ত হয়েছিল, ওই সময়ে মনে হয় ইসলাম আমার খাজা, ওই সময় মনে হয় ইসলাম ইমামে হুসাইন আলাইহিস সালামের নিকট কারবালার ময়দানে আশ্রয় নিয়েছিল। ঠিক না বেটি? আল্লাহর নবী বললেন, ওই যে আয়াতটা বললাম, আয়াতের ব্যাখ্যা করি একটু। ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আহলে বাইত কার আল্লাহ নিজে পরিচয় করাই দিতেছেন, আপনানা ওয়া আবনাকুম। ওই ফাদরিদের সাথে যে মুবাহালা করার জন্য রওনা দিয়েছেন, কাদেরকে নবীজি নিলেন? আপনানা ওয়া আবনাকুম, আসো আমরা আমাদের আওলাদদেরকে ডাকি। বোঝা গেল ইমাম হাসান ইমাম হুসাইন আমার নবীর আওলাদ। যেরকম সুবহানাল্লাহ। প্রায় তাফসীরের মধ্যে লেখছে, কটার কথা বলবো। নিসানা ডাকলেন নবীজি কাতর জান্নাতকে, নবীর নারী। এই কথার মাধ্যমে আনফুসানা মানে আমাদের আত্মাকে ডাকি। আত্মা আমাদের জান, এর দ্বারা নবী ডাকলেন মাওলা আলী। নবীর আওলাদ ইমাম হাসান হুসাইন, নবীর নারী মা ফাতেমা, নবীর আত্মা নবীর জান হলো আমার মাওলা আলী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মনে হয় যেন আত্মা একটা, প্রাণ একটা, বড়ি হলো পাঁচখানা। আমার নবী বলেন ইন্না আলিয়াম মিন্নি ওয়া আনা মিনহু ওয়া হুয়া ওয়ালিউন কুল্লু মুমিনিন মিন বাদি। নিশ্চয় আলী আমার থেকে, আমি আলীর থেকে, আমার পরে সকল মুমিনদের অভিভাবক হলো আমার আলী। যেরকম সুবহানাল্লাহ। নবী বলেন আলী আমার থেকে, আমি আলীর থেকে। মা ফাতেমার কথা বলেন বুখারী শরীফের মধ্যে, ফাতিমা তু বেদাতুম মিন্নি, ফাতেমা হলো আমি নবীর শরীরের অংশ।
আমার নবী বলেন হুসাইন মিন্নি, হুসাইন আমার থেকে, আমি নবী হুসাইন থেকে, হাসান আমার থেকে, আমি হাসান থেকে, ফাতিমা আমার থেকে, আমি ফাতিমার থেকে, আলী আমার থেকে, আমি আলীর থেকে। পাকে পাঞ্জাতন এমন মনে হয় প্রাণ হলো একটা আর দেহ মুবারক হলো পাঁচখানা। আর জোরে বলেন আল্লাহু আকবার। পাঞ্জাতনকে মানার মতো মানো ইমানানো, পাঞ্জাতনকে মানার মতো বলেন না, পাঞ্জাতনকে মানার মতো মানো ইমানানো, পাঞ্জাতনকে মানার মতো। নামাজ রোজা হজ যাকাত যত করো ইবাদত, নামাজ রোজা হজ জোরে যত করো সবার আগে পাঞ্জাতনকে চিনো ইমানানো, পাঞ্জাতনকে মানার মতো নো ইমানানো, পাঞ্জাতনকে মানার মতো। যিনি সৃষ্টি কুলের মূল তিনি মুহাম্মদ রাসূল, সেই নবীজির অংশ যাইনো আহলে বাইতে রাসূল। বলেন আল্লাহু আকবার। নবীর অংশ যিনি সৃষ্টি কুলের মূল তিনি মুহাম্মদ রাসূল, সেই নবীজির অংশ যাইনো আহলে বাইতে রাসূল। মাওলা আলী মা ফাতিমা হাসান হুসাইন সারা, বলেন মাওলা আলী মা হাসান হুসাইন সারা পাবে না নবীকে কোনো দিন ইমানানো, পাঞ্জাতনকে মানার মানো ইমানানো, পাঞ্জাতনকে মানার। বেলায়েতের বাদশাহ যিনি অলি কুলের সৃষ্টি কুলের মাওলা তিনি, হযরত আলী মুশকিল কুশা তিনি যে আউলিয়া মূল। বলেন আল্লাহু আকবার। ঠিক না বেঠি? আর জোরে বলেন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, সৃষ্টির মূল, নবীদের প্রধান, নবুয়তের বাদশা, রিসালাতের বাদশা ইমামুল মুরসালিন, আর বেলায়েতের বাদশা হলো মাওলা আলী। মনে রাখবেন তিনটার উপরে আপনার ঈমান আনতে হবে। আমাদের দেশে বেলায়েত সম্পর্কে ওয়াজ হয়, বেলায়েত মানে শুধু গাউসে পাকের কারামতি, বেলায়েত মানে পীরের কারামতি, বেলায়েত মানে অমুক ওলি আল্লাহর কারামতি। সব ঠিক আছে, ওলি আল্লাহদের কারামত সত্য, কারামাতুন আউলিয়াই হাক্কুন, শুধু এগুলো নিয়ে আলোচনা চলে। কিন্তু বেলায়েতের মূল গুড়া কুন্ডা, বেলায়েতের কেন্দ্র কুন্ডা, সেটা নিয়ে কোনো আলোচনা হয় না। জোরে বলেন ঠিক না বেটি? এই মাহফিলের মধ্যে লাইট গুলো লাগানো হয়েছে, এই মাইক চলতেছে বিদ্যুতের মাধ্যমে, লাইট চলে বিদ্যুতের মাধ্যমে, ফ্যান চলে বিদ্যুতের মাধ্যমে। এগুলো সব কিছুর একটা মূল গোড়া আছে। বলেন আছে না নাই? মেন বিদ্যুতের লাইন থেকে একটা গোড়া, ওখান থেকে যদি কেউ কেটে দেয়, বলেন না মাহফিলে লাইট জ্বলবে? জোর বলবেন। মাইক চলবে, ফ্যান চলবে, মোটর চলবে। আমার ভাইয়েরা, এই মাইকটা চলতেছে ও দুইটা তারে। জোর বলেন কয় তারে? লাইট চলে কয় তারে? ফ্যান চলে কয় তারে? আর জোর বলেন না কয় তারে? মোটর চলে কয় তারে? বাতি জ্বলে কয় তারে? ঠিক আল্লাহর নৈকট্য লাভের জন্য আমার আল্লাহর দুইটা ধারা, একটা হলো নবুয়ত আর একটা হলো বেলায়েত। বলেন আল্লাহু আকবার। বলেন কয়টা ধারা? জোরে বলেন কয়?